প্রথমে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছি যে আজকে মঞ্চের মধ্যে এসে সবার সামনে উপস্থিত হতে পেরেছি। প্রথমে আমি মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের অনেক ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও আমাদেরকে সময় দিচ্ছেন। এবং আপনারা মঞ্চের সামনে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই স্বাধীন ওয়াইফাই এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে এসেছেন। তো আমাদের যে বড় ভাই বললেন যে আসলে এই জায়গাগুলি থেকে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। আমি এই দেশেরই ছেলে, তো আমরা আমাদের দেশের মধ্যে থেকে এই যে বিদেশি কোম্পানিগুলি, টেলিকম কোম্পানিগুলি আসছে, তারা কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতেছে আমাদের দেশে। ইনভেস্ট করে আমাদেরকে কিছুটা সুবিধা দিচ্ছে এবং অনেক পরিমাণে কিন্তু তারা উপার্জন করে তাদের নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। এবং আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম এই যে প্রযুক্তিটা, যে ফ্রিকোয়েন্সিটা আমরা ব্যবহার করি, এটা কিন্তু আমাদের দেশের সন্তান জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করে গেছেন। কিন্তু ওই ফ্রিকোয়েন্সিটা এখন উনি আবিষ্কার করার পর প্যাটেন্ট করেন নাই, অর্থাৎ নিজের নামে এটা রেজিস্ট্রেশন করেন নাই। এখন আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করি, বড় লোক হচ্ছে কে? জুকারবার্গ। এবং আমরা ইন্টারনেটে কথা বলি, ইউটিউব দেখি, বড় লোক হচ্ছে কে? টেলিকম কোম্পানিগুলি। তারা আমাদের দেশে ইনভেস্ট করেছে, উপার্জন করতেছে এবং বিশাল একটা অংশ কিন্তু তারা তাদের দেশে নিয়ে যাচ্ছে, সেবার মান তারা উন্নত করছে। এখন আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম যে আমরা দেশের সন্তান, আমরা আমাদের নিজেদের দেশের জন্য কি করতে পারি। আমাদের টাকা তো বিদেশ নিয়ে যাওয়ার দরকার নাই। এবং আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করে দেখলাম বাংলাদেশের বিশাল একটা অংশ তারা কিন্তু শিক্ষিত, কিন্তু তারা কর্মে কাজ খুঁজতেছে, তারা এই টেকনোলজির মাধ্যমে কাজ করতে চায়। তখন আমরা চিন্তা করলাম যে এই ইন্টারনেটটাকে যদি আমরা সহজলভ্য করতে পারি, তাহলে এই ইন্টারনেট, এই যে যেমন আজকে আপনার রোহিতা ইউনিয়ন ইন্টারনেট আসছে, এবং এই ইন্টারনেটটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু 3 থেকে 5 জনের একটা টিম কাজ করছে। এবং আপনারা যারা ইন্টারনেটটা ব্যবহার করবেন তারা এখান থেকে উপকৃত হবেন, এবং এই যে 5 জন লোকের কিন্তু কর্মসংস্থান হয়ে গেল। এবং আমাদের সিস্টেমটা হচ্ছে এই অঞ্চলের মানুষ যে উপার্জন করবে এইখানেই টাকাটা থেকে যাবে। এবং যারা বেকার আছেন, কাজ খুঁজতেছেন, তারা, আমরা বিশ্বাস করি আল্লাহ প্রত্যেককেই একটা বিশেষ স্কিল দিয়ে দিছে, কিন্তু তারা হয়তো জানে না অথবা সুযোগ পাচ্ছে না তার এই জ্ঞানটাকে বের করার জন্য। আমরা তখন চিন্তা করলাম যে আমরা ইন্টারনেটের মাধ্যমে যদি প্রথমে 68,000 গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে যদি আমরা এই ইন্টারনেটটাকে সহজ মূল্যে, অর্থাৎ যেহেতু আমরা দেশীয় কোম্পানি, আমাদের এত বেশি উপার্জন করার দরকার নাই যে আমরা বিদেশে নিয়ে যেতে হবে, আমরা এই দেশেই 100 টাকায় 99 টাকায় 600 জিবি ইন্টারনেট দিচ্ছি। এই বাংলাদেশ সরকার যখন এই ইন্টারনেটের দাম একটা সময় ছিল 2,30,000 টাকা 1 Mbps ইন্টারনেটের দাম, এখন কিন্তু 1 Mbps ইন্টারনেটের দাম মাত্র 420 টাকা। কিন্তু যখন আমরা মোবাইল দিয়ে ব্যবহার করি তখন কিন্তু এটার মূল্য পড়ে 8 থেকে 10,000 টাকা। এবং আমাদের দেশের তরুণরা তারা কিন্তু কেন ইন্টারনেট ব্যবহার করবে তা কিন্তু তারা প্রপারলি জানে না। 80% ইন্টারনেট কোনো উন্নত কাজের জন্য ব্যবহার হয় না, অপচয় বলতে পারেন অথবা এন্টারটেনমেন্ট বলতে পারেন। এবং বিদেশিরা আমাদের দেশে আমরা ফেসবুক ব্যবহার করি, ব্যবহার করতে করতে আসক্তি হয়ে যাচ্ছে। মা বাবার কাছ থেকে টিফিনের টাকা চুরি করে সে এমবি কিনতেছে, গেম খেলতেছে, ফেসবুকিং করতেছে। গ্রামের সচেতন অনেক তরুণ আছেন, তারা ফেসবুকিং করছে, কার কাছ থেকে? বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, এই টাকা দিয়ে তার ব্যক্তিগত কি উপকারটা হচ্ছে? আমরা কিন্তু আসলে ইন্টারনেটের সত্যিকারের যে উপকারটা আমরা অনেক ক্ষেত্রেই জানি না, কিন্তু আমরা ব্যবহার করছি। এবং এই যে যারা ফেসবুক ব্যবহার করেন এবং যারা ব্যবহার করেন না, দেখবেন তারা আসক্তি হয়ে যায়। ফেসবুক ব্যবহার না করলে ভালো লাগে না, মোবাইলটা না ধরলে ভালো লাগে না। এবং বিদেশে রিহাব সেন্টার তৈরি করা হচ্ছে, মোবাইল ব্যবহার করতে করতে এরকম হয়ে গেছে নেশার মতো, তার সামনে এই ডিভাইস না দিলে সে খাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। এবং এই যে রোগটা, এটা কিন্তু আমাদের দেশেও ছড়াচ্ছে। এবং অনেকে ব্যবহারের চাইতে আসক্তিতে ভুগতেছে। এই আসক্তি থেকে কিন্তু, এবং আসক্তিতে ভোগার ফলে কি হচ্ছে? আপনার পকেটের টাকা জুকারবার্গের কাছে চলে যাচ্ছে। আমরা এটা চাই না, আমরা চাই ইন্টারনেটের সঠিক ব্যবহার। এবং এই কারণে আমরা প্রথমেই চিন্তা করলাম আমরা যদি অল্প মূল্যে ইন্টারনেটটা দিতে পারি তাহলে সবাই যাতে ব্যবহার করতে পারে। আমাদের নিয়মটা কি? আমাদের ধরেন এই রোহিতা ইউনিয়নের একটা গ্রামের মধ্যে এখন আপনারা 2 বার খরচ করেন। একবার হচ্ছে গিয়ে কথা বলার জন্য আপনারা মোবাইল রিচার্জ করেন, আর যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা এমবি কিনেন, আবার রিচার্জ করেন। কি করেন? এমবি কিনেন, 2 বার খরচ করছেন আপনারা। আমরা চিন্তা করলাম এই ইউনিয়নে আমরা যদি 99 টাকা দিয়ে এই গ্রামের প্রত্যেকেরকেই আমরা মোবাইলে ইন্টারনেটে কানেক্ট করলাম, তাহলে এই ইউনিয়নের সবাই একজন আরেকজনকে মিনিট কিনে কথা বলতে হবে না। তারা সবাই ইমোতে থাকবে, হোয়াটসঅ্যাপে থাকবে, ভাইবারে থাকবে, সবাইকে ভিডিও কল দিতে পারবে। তার খরচ হবে কত? 1 মাসের জন্য মাত্র 99 টাকা। তার কিন্তু ডাবল কোনো খরচ হচ্ছে না।
এবং যখন সে সস্তায় ইন্টারনেটটা পাবে তখন কিন্তু তার মেধাটা অনলাইনে অনেক ধরনের যে কোনো বিষয়ে আপনি জ্ঞান নিতে যান, এখন ভিডিওর মাধ্যমে আপনি এই জ্ঞানটা নিতে পারবেন। অনেকের যেটা আছে, অলস সময় আছে, একজন শিক্ষিত সে কিন্তু ইউটিউব দেখে সে যেই বিষয়ে এক্সপার্ট হতে চায় সে যে কোনো কাজই করতে পারছে। অনলাইনে বসে আপনি প্রথমে কাজটা শিখবেন, শিখার পরে আমাদের অনলাইনে আবার অনেক ওয়েবসাইট আছে, জানেন আপনারা ইউরোপ আমেরিকাতে আমাদের যে সময়ের মূল্য, ইউরোপ আমেরিকার সময়ের মূল্য কিন্তু অনেক বেশি। বাংলাদেশে থেকে আমার পরিচিত আছে যারা 1 ঘন্টায় $70 অথবা $8 কমপক্ষে, $8 মানে কত, 8 হলে 8 × 64, অর্থাৎ 1 ঘন্টায় 640 টাকা উপার্জন করছে। 1 ঘন্টায় সে ইন্টারনেটকে ব্যবহার করে 640 টাকা উপার্জন করছে। আরেকজন কি করছে, ইন্টারনেট ব্যবহার করে এমবি কিনে সেই টাকাটা পানি করে ফেলতেছে। তো দুইজনের মধ্যে তফাৎ কোথায়? এক হচ্ছে একজন যে জানে সে এই একই ইন্টারনেট ব্যবহার করে ঘন্টায় 640 টাকা উপার্জন করছে, আর যে জানে না সে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, বন্ধুর কাছ থেকে এমবি কিনে কিনে সে সময়টা অপচয় করতেছে, নিজে অসুস্থ হচ্ছে এবং নিজে আসক্তিতে ভুগতেছে। এবং এই যে সে কোথায় থেকে শিখবে, এই শিক্ষার ব্যবস্থাটা আমরা করতে চাচ্ছি। আমাদের প্রথম যেটা টার্গেট, আপনাদের সবাইকে সস্তা ইন্টারনেট দেওয়া। এরপরে যার যেই অভিজ্ঞতা আছে, যার যেই ব্যাপারে আগ্রহ আছে, এই আগ্রহের ভিত্তিতে আমরা সবাইকে ট্রেনিং দিতে পারি। এবং এই ট্রেনিংটা কিন্তু আপনাদের একদম, এটা যেহেতু আপনি অনলাইনে ভিডিও দেখে দেখে, এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি প্রয়োজন নাই, ভিডিও দেখে দেখে আপনি শিখবেন। এবং অনলাইনে অনেক ধরনের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলিতে ওরা লোক খুঁজে। এখন আমরা কি হয়, বিদেশে যে কাজ করি তারপরে টাকা পাই, এবং এই অনলাইনে কাজ করার জন্য কিন্তু এই যে কম্পিউটারের কাজগুলি ওরা কি করতেছে, অনলাইনে দিয়ে রাখতেছে। পুরো পৃথিবী থেকে যে দক্ষতা অর্জন করছে সে ওই অনলাইন থেকে কাজটা নিচ্ছে, নিয়ে কাজটা করে আবার ওইখানে জমা দিয়ে দিচ্ছে, তার কিন্তু বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। এবং সে ঘরে বসে থেকে ঘন্টায় যদি $8 হয়, 8 ঘন্টা কাজ করলে কত হয়, 10 ঘন্টায় কিন্তু সে $80 উপার্জন করতে পারছে। সে যদি 10 ঘন্টায় $80, 30 দিনে কত টাকা হয়, প্রায় $2400। $80 যদি হয় ঘন্টায়, ঠিক আছে, তো এরকম করে কিন্তু আপনারা এই টাকাটা উপার্জন করতে পারছেন এই ইন্টারনেটটাকে ব্যবহার করি। তো এই ভাই যেটা বললেন এটা একদম সবচেয়ে বড় সত্য কথা, যে আমাদের যে সার্ভিস, ইন্টারনেট মানে হচ্ছে ইন্টারনেট, আমরা আইএসপি বলি আমাদের প্রতিষ্ঠানগুলিকে, এর অর্থ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা কিন্তু ইন্টারনেট বানাতে পারি না, পৃথিবীর কেউ ইন্টারনেট বানাতে পারে না পানির মতো, পানি কিন্তু কেউ বানাতে পারে না, কিন্তু এই একই পানি যখন আপনি নদীতে খাবেন ফ্রি খাবেন, যখন আপনি বোতলে ভরে খাচ্ছেন 10 টাকা 15 টাকা। কারণ কি, কিন্তু কেউ এই পানি কি তারা তৈরি করছে, তারা তৈরি করে নাই, কিন্তু এটার একটা উৎপাদন ব্যয় আছে, ম্যানেজমেন্ট কস্ট আছে। আমরা যারা ইন্টারনেটের ব্যবসা করি আমরা এই ইন্টারনেটটা ফ্রি, কিন্তু এই যে রোহিতা ইউনিয়ন পর্যন্ত নিয়ে আসছি, এবং আপনার ইন্টারনেটে যখন সমস্যা হবে, যখন আমরা সার্ভিসটা দিব, এই সার্ভিসের জন্য আমরা টাকা নেই। এবং আমাদের উদ্যোগটা হলো প্রত্যেকটা গ্রামে আমাদের একটা করে সাপোর্ট সেন্টার থাকবে, অর্থাৎ এই গ্রামের জন্য ইন্টারনেটে যে কোনো সুবিধা, যেমন ভাই বললেন আপনার এমবি মোবাইলে ঘুরতেছে, কাউকে ধরার মতো কাউকে পাবেন না, টাকাটা দিবেন, টাকাটা সাথে সাথে চলে যাবে। ইন্টারনেটে কাজ করতেছে না, ঘুরতেছে, এই কথা বলার জন্য কথা বললে আবার টাকা দিয়ে কথা বলতে হবে যে আমার ইন্টারনেট কাজ করে না। বাট আমরা যেহেতু দেশীয় কোম্পানি, আমরা চাচ্ছি সার্ভিস দেওয়ার আগে প্রত্যেকটা গ্রামে আমাদের একটা করে সাপোর্ট সেন্টার থাকবে। এই সাপোর্ট সেন্টারের মাধ্যমে আমরা আপনার যে কোনো সুবিধা, যে কোনো অসুবিধা, আমরা, আপনি যেটা বললেন যে পিঠ পাছানো, আমরা আসলে চাই চ্যালেঞ্জ নিতে। আমরা দেশীয় কোম্পানি, আমাদের ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমরা আপনার যে প্রয়োজনটা, আমরা প্রয়োজন মেটানোর জন্য আমাদেরকে হাতের কাছে আপনারা পাবেন। কিন্তু বিদেশি কোম্পানিগুলো কিন্তু হাতের কাছে পান না, তারা কিন্তু টাকাটা নিয়ে যায়, আপনারা কিন্তু তাদেরকে ধরতে পারেন না। কিন্তু আমরা চাই, এর জন্য আমরা যেটা চাচ্ছি, গ্রামের প্রত্যেকটা গ্রামে আমাদের একটা করে সাপোর্ট সেন্টার থাকবে, এবং প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একটা নেটওয়ার্ক সেন্টার থাকবে, যাতে করে যে কোনো সুবিধা অথবা অসুবিধা আমাদের কাছে জানতে চাইলে, যেমন এখানে আমাদের লাভলু ভাই আছেন, তাকে আপনি ধরতে পারবেন, তাকে যদি মারতে চান মারতেও পারবেন, তারপরও সে আপনাকে সেবাটা দিবে। অথবা আপনারা আপনাদের এই ভালোবাসাটুকু চাই, যাতে করে এই সেবাটাকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি। পৌঁছে দিলে যেটা বলছিলাম, যে আপনার এই যে পুরা শহরে এই যে ইউনিয়নের মধ্যে আপনি রিচার্জের দোকানে খোঁজ নেন, প্রত্যেকটা রিচার্জের দোকানে কত টাকা আমরা রিচার্জ করি, টাকাগুলি কোথায় যায়? প্রথমে ঢাকায় যায়, ঢাকা থেকে বিদেশ যায়। বাট আমরা যেটা চাচ্ছি, এই গ্রামের টাকাটা গ্রামেই থাকুক, এবং আপনারা অল্প টাকায় ইন্টারনেটে সঠিক ব্যবহার করবেন, এবং ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করে এটাতে উপার্জন যখন করতে পারবেন, তখন আমরা মনে করব আমরা সার্থক। আর যদি আপনারা এটা অপচয় করেন, আমরা মনে করব আমরা এই অপচয়ের ভাগীদার।
তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ইন্টারনেটে যে ভালোভাবে আপনারা ব্যবহার করবেন, আর আমাদের কাছে যে কোনো ধরনের প্রত্যাশা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সমাধান করার জন্য। তো সবাইকে ধন্যবাদ আমার এই বক্তব্য শোনার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।